আপনারা যারা স্টুডেন্টস আছেন অথবা জব করতেছেন, আপনার মধ্যে ট্রেডিং শেখার ইচ্ছা আছে অথবা ট্রেডিং আপনার ভালো লাগে, বাট আপনি চিন্তা করতেছেন আমি তো জব করতেছি, আমার তো সকাল 7টার দিকে বের হয়ে যেতে হচ্ছে, আবার বিকাল 5টার দিকে বাসায় আসতে হচ্ছে, সো আমি এত সময় তো এখানে দিতে পারবো না, তার মানে আমার জন্য মনে হয় ট্রেডিং না। আবার যারা স্টুডেন্টস আছেন, হয়তো বা আপনি কলেজে পড়তেছেন অথবা ইউনিভার্সিটি লেভেলে আছেন, আপনি মনে করতেছেন আমি স্টুডেন্টস মানুষ, এত পড়ালেখার মাঝখানে আমি কখন ট্রেড করবো অথবা এটা যে আমি শিখবো এই সময়টুকু আমার হাতে তো নাই। বাট এইটা একদমই একটা বাহানা। যদি জিনিসটা আসলেই আপনার ভালো লাগে, মানে আপনি যদি মনে করেন যে এটা শিখলে আপনি করতে পারবেন অথবা একজনকে দেখছেন ট্রেড করতে, আপনি অ্যানালাইসিস, ডাটা, এই জিনিসগুলো বুঝেন, তাইলে আপনি অনায়াসেই ট্রেড করতে পারবেন। জাস্ট শিখার ক্ষেত্রে আপনাদের একটু সময় দেওয়া লাগবে, বাট একবার যখন আপনি শিখে ফেলবেন তখন কিন্তু আপনার পুরো 24 ঘন্টা বসে ট্রেড করা লাগবে না, অথবা দিনের বলতে পারেন যে 12 ঘন্টা আপনার চার্টের সামনে বসে থাকা লাগবে না। আপনি মার্কেটে জাস্ট আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় দিবেন, এবং যেই সময়টা আপনি দিবেন ওই সময়টাতে আপনি এত ভালো সেটআপ পাবেন, অথবা বলতে পারেন মার্কেটে তো বড় অপরচুনিটি ক্রিয়েট হবে যে ওই সময়ের মধ্যেই কিন্তু আপনি যাবতীয় যা প্রফিট অথবা লস করার করতে পারবেন। এখন প্রফিট অথবা লস এটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে অ্যানালাইসিস করতেছেন, বাট এই জিনিসটা বলার কোনো অবকাশ নাই যে আমি স্টুডেন্ট অথবা আমি জব করতেছি বলে মনে হয় ট্রেড করতে পারবো না। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এমন কিছু টাইমিং এর কথা বলবো যে টাইমিংটা বলতে পারেন যত প্রফেশনাল ট্রেডার আছে সবাই কিন্তু ফলো করে, মানে একটা ফিক্সড টাইমিং থাকে। সো যারা সময় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে কোন সময়টাতে ট্রেড করলে আমি বেশি প্রফিট করতে পারবো অথবা মার্কেটে ভালো সেটআপ ক্রিয়েট হবে, তারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এইটা জাস্ট বিগিনার্সদের জন্য না, আপনিও হয়তো বা উল্টাপাল্টা সময় ট্রেড করে লস করতেছেন। সো আজকে যখন আমরা পুরো জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করব, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য বেস্ট টাইমিং কোনটা। আচ্ছা, আমি যেদিন থেকে ফেস দিয়ে ভিডিও দিচ্ছি সেই দিন থেকে আপনাদের অনেকের একটা কোশ্চেন পাইতেছি, সেটা হচ্ছে ভাই আপনি আগে তো শিখান যে কিভাবে ট্রেড করতে হবে অথবা আমরা এই জিনিসগুলো কিভাবে স্টার্ট করব, বাট আপনি তো শুধুমাত্র লেকচার দিয়ে যাচ্ছেন যে কিভাবে কোনটা করতে হয়। বাট আপনারা হয়তো বা অনেকেই আমাকে চিনেন না অথবা আগে কখনো দেখেন নাই, বাট আমি কিন্তু 5 বছর ধরে আমার এই সেম চ্যানেলে কন্টেন্ট দিয়ে যাচ্ছি। সো আপনি, আমার 3টা চ্যানেল আছে, এইটা একটা, এরপরে ক্রিপ্টোর একটা আছে যেটা হচ্ছে একদম বেসিক লেভেলের ভিডিও যায়, এরপর একটা ফরেক্সের চ্যানেল আছে। সো আমি আপনাদেরকে যে জিনিস করার কথা বলবো, মানে যে জিনিসগুলো শিখতে বলবো, সবগুলা জিনিসের ভিডিও অলরেডি আমি বানায় রাখছি। আপনি জাস্ট আমার চ্যানেলের মধ্যে যাবেন, খুঁজে ভিডিওগুলো বের করবেন আর দেখতে থাকবেন, সব কিছু আপনাদের জন্য ফ্রি। সো যারা মনে করেন আমি কোনো কিছু না শিখাই ভাবে সে লেকচার দিচ্ছি, তারা একটু যদি চ্যানেলের মধ্যে যান তাহলে আশা করতেছে জিনিসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এখন ভিডিওর মেইন টপিকে আসি। আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে ট্রেড তো আমি সব সময় করব, কারণ ক্রিপ্টো মার্কেটে তো 24 ঘন্টায় ট্রেড করা যায়, আবার ফরেক্স মার্কেটে বলা চলে 24 ঘন্টায় কিন্তু মার্কেট ওপেন থাকে। তাহলে এমন কোন সময় আছে যেগুলাতে আমরা হচ্ছে ট্রেড করলে ভালো সেটআপ পাবো? হ্যাঁ, অবশ্যই এরকম কিছু সময় আছে, আপনি সেটা ক্রিপ্টো মার্কেটের মধ্যেও পাবেন, আবার ফরেক্স মার্কেটের মধ্যেও পাবেন। এই সময়গুলো জানা কেন ইম্পর্টেন্ট এটা একটু বলি। ধরেন আপনি মার্কেটে ট্রেড করতে বসছেন, বাট ওই সময়টাতে মার্কেটে কোনো ভলিউম নাই, মানে ভলিউম বলতে কোনো ট্রেডার অ্যাক্টিভ নাই, খুব কম ট্রেড হইতেছে। আপনি যে কয়েনের উপরে ট্রেড প্লেস করতেছেন, আপনি হয়তোবা একভাবে অ্যানালাইসিস করছেন, বাট মার্কেটের মধ্যে তো ওই রকম কোনো ভলিউম নাই, কেউ ওইভাবে ট্রেড প্লেস করতেছে না, যার ফলে হয় আপনার ট্রেডটা ওখানে এন্ট্রি হবে না, অথবা এন্ট্রি হইলেও আপনার স্টপ লসটা হিট করতে পারে খুব ইজিলি। বাট আপনি যখন একদম ভলিউম মার্কেটে আসবেন, তখন আপনি সুন্দর মতো করে আগের থেকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। সো তখন কিন্তু আপনি অবশ্যই ট্রেন্ডের এগেইনস্টে যাবেন না, ট্রেন্ড যেই দিকে যাচ্ছে তখন কিন্তু আপনার সেটআপগুলো ওই দিকেই হবে। সো এই কারণে আপনি যদি একটা ভালো ভলিউম চান অথবা মার্কেটে অনেক মানুষ বর্তমানে অ্যাক্টিভ আছে এইরকম একটা মার্কেট চান, তাহলে কিন্তু এই টাইমিংগুলো বোঝা অনেক দরকার। আপনি যদি প্রফেশনালি ট্রেড করতে চান, তাহলে আপনার কিন্তু অবশ্যই একটা টাইমিং ফিক্স করতেই হবে। মানে আপনার মন চাইতেছে আপনি মার্কেটের মধ্যে আসছেন, ট্রেড করতেছেন, চলে যাচ্ছেন, এইটা করলে কিন্তু হবে না, কারণ মার্কেটে কিন্তু সবসময় সেম টাইপের মুভমেন্ট থাকে না। অনেকে হয়তো বা জানেন ফরেক্স মার্কেটে কিন্তু সেশন থাকে, সেটা হইতে পারে সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক, এই টাইপের যে সেশনগুলো আছে, প্রতিটা সেশনে কিন্তু ভিন্ন টাইপের মুভমেন্ট আসে। এখন আপনি যদি জাস্ট একটা সেশন ফলো করেন, সেশনগুলো হয়তো বা 4 ঘন্টার হয়, সো আপনি যদি প্রতিদিন ওই 4 ঘন্টা মার্কেটটা ফলো করেন, তাইলে কিন্তু আপনি এইভাবে 1-2 মাস ফলো করলে পুরো সেশনের মুভমেন্টটা কিন্তু ধরতে পারবেন। সো নেক্সট দিন যখন আপনি ট্রেড করতে বসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে সেশন ওপেন হওয়ার আগে এই টাইপের মুভমেন্ট আসে, এবং সেশনটা যখন ওপেন হয়ে যায় তখন মার্কেটটা এইভাবে কুল ডাউন হয়। বাট আপনি যদি এই 4টা সেশনের মধ্যে বারবার ঘোরাফেরা করেন, আপনি রাত 4টার দিকে ট্রেড করতে বসছেন, আপনি বিকাল 5টার দিকে ট্রেড করতে বসছেন, আরেকদিন দুপুর 12টার দিকে ট্রেড করতে বসছেন, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি মুভমেন্টগুলো ক্যাচ করতে পারবেন না, এবং ওই সময়টাতে আপনার
আপনার লস হওয়ার চান্স থাকবে অনেক বেশি। বাট আপনি যদি একটা টাইম ফিক্স করে ফেলেন যে আমি শুধুমাত্র এই 4 ঘন্টার মধ্যেই ট্রেড করব, তাহলে একে তো আপনার সময় বাঁচতেছে, মানে আপনি একদম টানা সব সময় মার্কেটের দিকে তাকায় থাকতেছেন না, আপনি অন্য কাজবাজ করতেছেন, এবং ডেইলি আপনি যেমন নামাজ পড়ার একটা সময় রাখেন, আপনি যেমন পড়ালেখা করার একটা সময় রাখেন, একদম সেম ভাবে ওই সময়টা রাখবেন ট্রেড করার জন্য। আর এইটাকে বলা হইতেছে ডিসিপ্লিন। যদি আপনি ডিসিপ্লিন মেইনটেইন করতে পারেন তাহলে আমার কাছ থেকে লিখে নেন যে আপনি এক সময় অবশ্যই প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। তারাই মার্কেট থেকে লস করে যারা মার্কেটে কোনো টাইপের কোনো ডিসিপ্লিন মেইনটেইন করে না। সেটা হইতে পারে স্টপ লসের ক্ষেত্রে, সেটা হইতে পারে এইরকম টাইমিং এর ক্ষেত্রে। সো আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছেন, মানে টাইমিংটা কতটা ইম্পর্টেন্ট। এখন আসি আপনার জন্য কোন টাইমিংটা পারফেক্ট। এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনি বর্তমানে কোন প্রফেশনে আছেন। যদি আপনি বর্তমানে কলেজ অথবা ইউনিভার্সিটি লেভেলে থাকেন তাহলে কিন্তু আপনি কাইন্ড অফ যারা জব করতেছে ওনাদের মতো করেই কিন্তু পুরো দিনটা পার করেন। মানে হইতে পারে আপনি সকাল 7টা অথবা 8টার দিকে কলেজ অথবা ইউনিভার্সিটিতে যাচ্ছেন, এরপরে কলেজ থেকে যদিও ব্যাক করতেছেন 1টা 2টা 3টার মধ্যে, বাট আপনার হয়তো বা প্রাইভেট আছে অথবা আপনি আপনার বাড়ির কাজ করতেছেন, এই টাইপের কিন্তু কাজ হইতে পারে। বাট আপনি কিন্তু 7টা অথবা 8টা 9টা 10টা এই দিকে ফ্রি হয়ে যাবেন। সো আপনি যদি মনে করেন যে আমার পড়ালেখাটাও ঠিক রাখতে হবে প্লাস আমি ট্রেডিংও করব, তাইলে কিন্তু অবশ্যই আপনার কোনো একটা জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। ধরেন আপনি কলেজ অথবা ইউনিভার্সিটি শেষ করে বাসায় আসছেন, এখন আপনার মন চাইছে একটু রেস্ট করি, শুয়ে শুয়ে একটু রিলস দেখি, এভাবে করে কিন্তু আপনি 1-2 ঘন্টা 3 ঘন্টা অনায়াসে শেষ করে ফেলবেন। বাট যদি আপনি মনে করেন যে এই 3 ঘন্টা আমি নষ্ট করব না, আমার যে যাবতীয় কাজগুলো আছে আমি কলেজ থেকে অথবা ইউনিভার্সিটি থেকে যে হোমওয়ার্কগুলো দিছে ওইগুলা আমি এই সময়ের মধ্যে কভার করে ফেলি, কারণ 7টার দিকে নিউ ইয়র্ক অথবা লন্ডন সেশন ওপেন হইতেছে, ওই সময়টাতে আমি ট্রেডে বসবো। সো ওই যে একটা সময় আপনি সেট করলেন, ওখান থেকে আপনি 2-3 ঘন্টা মার্কেটকে দেন। আপনার ট্রেড করা লাগবে না, আপনি জাস্ট ওই 2-3 ঘন্টা মার্কেটের মধ্যে বসে থাকেন, মার্কেটের মুভমেন্টগুলো দেখেন। এইভাবে যখন আপনি মুভমেন্ট দেখতে থাকবেন, একটা সময় গেলে দেখতে পারবেন যে গোল্ডের মুভমেন্ট বলেন, বিটিসির মুভমেন্ট বলেন, দেখলেই বুঝতে পারতেছেন যে আজকে সেশন ওপেন হওয়ার আগে যেহেতু এরকম উপরের দিকে বিশাল লেভেলের ক্যান্ডেল দিছে, তার মানে সেশন ওপেন হয়ে গেলে আধা ঘন্টা পরে মার্কেট কুল ডাউন হয়ে যাবে, তখন এই টাইপের মুভমেন্ট আসতে পারে। এখন আসি যারা জব করেন তারা আসলে কোন টাইমিংটা চুজ করবেন। সো আপনাদের ক্ষেত্রে দুইটা হইতেছে একদম বেস্ট টাইমিং। তার মধ্যে একদম ফার্স্টেই বলবো, যদি আপনি একটু কষ্ট করতে পারেন, মানে ভোরের দিকে যদি উঠতে পারেন 5টা 6টা এই দিকে, তাহলে ওই সময়টাতে আপনি টোকিও আর সিডনি সেশনটা কিন্তু দেখতে পারবেন। আর টোকিও সেশনকে অনেক সময় কিন্তু এশিয়ান সেশনও বলা হয়। সো যেটাই বলেন না কেন, আপনি কিন্তু ভোর 5টা 6টার দিক থেকে ট্রেড স্টার্ট করতে পারবেন। এরপরে হয়তো বা আপনি 7টা 8টা 9টার দিকে অফিসে চলে গেলেন। সো এই যে মাঝখানে 2 থেকে 3 ঘন্টা যদি আপনি একটু মার্কেটে সময় দিতে পারেন, হ্যাঁ একটু কষ্ট হবে, কারণ এত ভোরে আপনি উঠবেন, এরপর আবারও নাস্তা বাস্তা করবেন, গোসল টোসল করে অফিসে যাবেন, একটু কিন্তু আপনার কষ্ট হবে। বাট ওই যে বললাম, যদি কিছু একটা অ্যাচিভ করতে চান তাহলে তো অবশ্যই একটা জায়গায় আপনার কনসিডার করতে হবে অথবা একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে। যদি আপনি মনে করেন যে না সকালে আমার দ্বারা কোনোভাবে ওঠা সম্ভব না, তাহলে আপনি অফিস থেকে যখন ব্যাক করবেন 5টার দিকে, এরপরে আপনি 1 ঘন্টা একটু রেস্ট নিলেন, অথবা আপনি 7টা 7:30 পর্যন্ত রেস্ট নিলেন। এরপরে যখন লন্ডন আর নিউ ইয়র্কের সেশন ওপেন হয়ে যাবে, যেটাকে বলা হইতেছে সব থেকে ভলাটাইল সেশন, যেখানে সব থেকে বেশি ভলিউম থাকে, আপনি কিন্তু ওই সেশনের মধ্যেও ট্রেড করতে পারেন। আর যারা ফরেক্স ক্রিপ্টো ট্রেড করে সবাই কিন্তু এই টাইমিংটাই চুজ করে, কারণ এই টাইমিংয়ে ট্রেড করলে আপনি ওই সময় মার্কেটে অনেক ভলাটিলিটি পাবেন। এখন যদি আসি ভলাটিলিটি পাইলে আমার সুবিধা কি, ওই যে সেম কথা, যদি আপনি মার্কেটের মধ্যে থাকেন আর মার্কেট যদি জাস্ট এমনি এমনি করে ঝিমায়, তাহলে কিন্তু আপনি ভাবে প্রফিট করতে পারবেন না, কারণ আপনি কতক্ষণ ধরে একটা ট্রেড হোল্ড করবেন। বাট আপনি যদি ভলাটাইল মার্কেটে ট্রেড করেন, তাহলে হয় আপনার স্টপ লস নেবে আর নাইলে আপনার টেক প্রফিট হিট করবে। এইটা টোটালি ডিপেন্ড করতেছে যে আপনার অ্যানালাইসিস কতটুকু স্ট্রং। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারতেছেন। যারা জব করেন তাদের জন্য এইটা কিন্তু বেস্ট একটা টাইমিং, এবং আপনি কিন্তু 7:30 থেকে 9টা 10টা পর্যন্ত ট্রেড করে এরপরে সুন্দর মতো গোসল টোসল করে আপনি ঘুমাই পড়তেছেন, এবং পরবর্তীতে আপনি কিন্তু নেক্সট ডেতে আবারও চাইলে সকালে উঠে ট্রেড করতে পারতেছেন, অথবা যদি না চান সকালে উঠতে, তাহলে আপনি উঠে অফিসে চলে গেলেন, এরপরে এসে এগেইন কিন্তু আপনি আবার ওই সেম সেশনের মধ্যে ট্রেড করতে পারতেছেন। এবং এই জিনিসটা কিন্তু ফরেক্সের মধ্যেও কাজ করে, ক্রিপ্টোর মধ্যেও কাজ করে। বাট যেইগুলো একটু ছোট কয়েন, মানে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এই টাইপের কয়েন বাদে যেগুলো অনেক ছোট লেভেলের কয়েন, যেগুলোতে ওইরকম ধরেন যে ট্রেডিং এর যে অ্যামাউন্ট, ভলিউম, এই জিনিসগুলো কম থাকে, ওইখানে আপনি এটার ইফেক্ট একটু কম দেখতে পারবেন। বাট যেইগুলো অনেক হাই লেভেলের কয়েন, বাইন্যান্সের বিএনবি কয়েন আছে, সোল কয়েন আছে, বিটিসি, ইথেরিয়াম, সবগুলোর মধ্যেই কিন্তু মোটামুটি লন্ডন এবং নিউ ইয়র্ক এই 2টা সেশনে খুব ভালো লেভেলের মুভমেন্ট আসে। এখন আপনারা যদি বলেন যে ভাই লন্ডন, নিউ ইয়র্ক বললেন, এরপরে টোকিও, সিডনি সেশনের কথা বললেন, বাট এই 4টা টাইমিং এর মধ্যে থেকে আপনি যদি আমাদেরকে একটা অথবা 2টা টাইমিং এর কথা বলেন, একদম এক্স্যাক্টলি আমরা যাতে ওই সময়টাতে ট্রেড করতে পারি, তাহলে আপনি কোন টাইমিং এর কথা বলবেন? তাহলে আমি বলবো এনি
এনি ডাউট যখন এই সেশনগুলোর মধ্যে ওভারল্যাপ হয়, ওভারল্যাপ মানে হইতেছে আপনি যখন বিভিন্ন সেশনের মধ্যে ট্রেড করবেন তখন একটা সেশন যখন ওপেন থাকবে তখন ওইটার সাথে সাথে আর একটা সেশন ওপেন হয়ে যাবে। ধরেন যে লন্ডন সেশন ওপেন হয়েছে, তার একটু পরে অথবা আধা ঘন্টা পরে নিউ ইয়র্কের সেশন ওপেন হয়ে গেছে। সো এই যে একসাথে যে দুইটা সেশন ওপেন হয়ে গেল এইটাকে বলা হইতেছে ওভারল্যাপিং। সো আপনি যদি এই ওভারল্যাপিং সময়টা চুজ করেন তাহলে আপনি আরো বেশি ভলাটিলিটি পাবেন, মানে মার্কেটের মধ্যে আরো বেশি ভলিউম থাকবে। কারণ নর্মাল ধরেন যে বর্তমানে একটা পেয়ারের মধ্যে 10 জন ট্রেড করতেছে, এখন হঠাৎ করে কি হইলো ওখানে আরো 50 জন ঢুকে গেল, 50 জন মিলে ওই সেম কয়েনের মধ্যে ট্রেড করতেছে, তাইলে কি অবভিয়াসলি ওই কয়েনের মধ্যে বেশি ভলাটিলিটি আসবে, বেশি ভলিউম আসবে, বেশি মুভমেন্ট আসবে। সো আপনি যদি একদম স্পেসিফিক একটা ঘন্টা অথবা 2টা ঘন্টা চুজ করতে চান তাহলে আমি বলবো যখন ওভারল্যাপ হয় ওই ওভারল্যাপের আধা ঘন্টা 1 ঘন্টা এবং যখন ওভারল্যাপটা শেষ হবে, ধরেন যে বর্তমানে নিউ ইয়র্কের সেশন ওপেন আছে বাট লন্ডন সেশনটা অফ হয়ে যাবে। সো এইরকমের যখন ওভারল্যাপটা শেষ হইতেছে ওইটা শেষ হওয়ার 1 ঘন্টা আগেও কিন্তু ট্রেড করতে পারেন, কারণ এই সময়গুলোতে মার্কেট সব থেকে বেশি মুভমেন্ট দেয়। সো আশা করি এই কোশ্চেনের আনসারটা পাইছেন যে আপনারা যদি একটা অথবা 2টা কোনো টাইমিং চুজ করতে চান তাহলে কোন টাইমিংটা আপনাদের জন্য বেস্ট। এখন আসতেছি এই জিনিসগুলো আপনি কোথা থেকে দেখবেন। মানে আমি তো আপনাদেরকে জাস্ট মুখস্থভাবে বলে যাচ্ছি যে ভাই টোকিও সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্কের সেশন, আপনি কিভাবে বুঝতে পারবেন যে কখন কোন সেশন ওপেন হইতেছে? এটা আসলে মুখস্থ করার কিচ্ছু নাই। আপনি একবার দুইবার যখন মার্কেটের মধ্যে আসবেন, মানে চিন্তা করেন এটা তো কখনো ভুলে যান না যে আপনার অফিস টাইম কখন, 7টা অথবা 8টার দিকে যখনই থাকুক না কেন আপনি কিন্তু অ্যালার্ম দিয়ে হোক অথবা যেমনি হোক ওই সময়টাতে উঠে যান। সো এটা মুখস্থ করার কিছু নাই। আপনি যদি 1 সপ্তাহ এভাবে মার্কেটে ওই সময়টাতে বসেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে কখন আসলে টোকিও সেশন ওপেন হইতেছে, কখন লন্ডন সেশন ওপেন হইতেছে, কখন নিউ ইয়র্কের সেশন ওপেন হইতেছে। বাট তারপরও অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি কিন্তু জিনিসগুলো প্রথম দিকে একটু ম্যানুয়ালি চেক করতে পারেন যে কখন কোন সেশনটা ওপেন হইতেছে। আর এই জিনিসগুলো চেক করার সব থেকে বেস্ট ওয়ে হইতেছে 2টা। একটা হইতেছে যেটা আমার ফেভারিট, আপনি babypips.com এরকম একটা ওয়েবসাইট আছে, ওখানে চলে যাবেন এবং সেখানে গেলে টুল নামে একটা সেকশন দেখতে পারবেন অথবা ট্রেডিং টুল সামথিং এরকম কিছু দেওয়া আছে। ওখানে গেলে দেখতে পারবেন সেশন নামে অথবা ট্রেডিং সেশন নামে একটা জায়গা আছে। ওখানে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন সুন্দর মতো করে 4টা সেশনের লিস্ট করা আছে এবং সেই সেশনগুলোর উপরে ঘড়ি দিয়ে আপনি অবশ্যই ঢাকার টাইমিংটা চুজ করে নেবেন অথবা বাংলাদেশের টাইমিংটা চুজ করে নেবেন। ওই ঘড়ি দিয়ে একটা কাঁটা দেওয়া আছে, ওই কাঁটা এভাবে করে সরতে থাকে এবং সেশনগুলো কিন্তু এভাবে পাস হইতে থাকে। সো আপনি কিন্তু এই ঘড়ির দিকে তাকাইলে বুঝতে পারবেন যে বর্তমানে কয়টা বাজে এবং ওই সময়টাতে কোন সেশনটা ওপেন আছে। সো এটা আমি নিজেও ফলো করি এবং এটা দেখতে আমার কাছে একদম ক্লিন লাগে। আপনি অনায়াসেই বুঝতে পারবেন যে কখন ওভারল্যাপ হইতেছে অথবা বলতে পারেন কখন কোন সেশনটা ওপেন আছে। আর একটা ওয়ে হইতেছে, আমি ধরে নিচ্ছি আপনি অ্যানালাইসিস বুঝেন, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস এই টার্মগুলো বুঝেন, নাইলে কিন্তু অবশ্যই আপনি টাইমিংটা দেখতেন না। কারণ আপনি যদি আগে ট্রেডিংটা না পারেন তাহলে তো অবভিয়াসলি টাইমিংয়ের দিকে আসবেন না। যেহেতু আপনি ভিডিওতে ক্লিক করছেন তার মানে আপনি ট্রেডিংটা পারেন বাট টাইমিং নিয়ে কনফিউজড। সো ওই জন্যে আপনি ট্রেডিং ভিউ ওয়েবসাইটের মধ্যে গিয়ে যখন কোন একটা কয়েনের চার্টের মধ্যে থাকবেন অথবা গোল্ড, বিটিসি এইগুলোর পেয়ারের মধ্যে যখন থাকবেন তখন দেখতে পারবেন ইন্ডিকেটর সেকশনে গিয়ে অনেক ইন্ডিকেটর দেওয়া আছে। ওখানে গিয়ে জাস্ট সেশন লিখে সার্চ করবেন, ব্র্যাকেটের মধ্যে খেয়াল করবেন লাক্স অ্যালগো দেওয়া আছে। আপনি জাস্ট ওই ইন্ডিকেটরটা আপনার চার্টের মধ্যে অ্যাড করে দিবেন, এরপরে দেখতে পারবেন যে সুন্দর মতো করে ইন্ডিকেট করা আছে যে কখন কোন সেশনটা ওপেন আছে। সো আপনি এই দুইটা জিনিস ফলো করতে পারেন। যদি আপনাদের কাছে ট্রেডিং ভিউর এই ইন্ডিকেটরটা একটু হিজিবিজি মনে হয় তাহলে আপনারা বেবি পিপস ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন, আদারওয়াইজ আপনি কিন্তু ট্রেডিং ভিউর মধ্যেই ফ্যাসিলিটি পাচ্ছেন। আরেকটা জিনিস উল্লেখ করে দেই, সেটা হচ্ছে ধরেন যে আপনার আজকে মন মেজাজ খারাপ অথবা আপনি আজকে কোনো একটা প্রবলেম করে আসছেন, কোনো জায়গায় হইতে পারে, সেটা অফিসেও হইতে পারে, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোনো জায়গা থেকে করে আসছেন, আপনার মুড নাই আজকে কোনো জিনিস ভালোভাবে করার। এখন আপনি কিন্তু জোর করে মার্কেটে বসতে পারবেন না। এই সময়টাতে যদি আপনি মার্কেটে বসেন তাহলে আপনার সাইকোলজি ভালোভাবে কাজ করবে না। আর এই একটা কথা আমি সব সময় বলি, যদি আপনি 100% দিয়ে আপনার সব কিছু করেন, অ্যানালাইসিসের হতে পারে, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল যাই করেন না কেন, যদি আপনার সাইকোলজি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনি ট্রেড থেকে প্রফিট করতে পারবেন না। আপনার কাছে মনে হবে যে আচ্ছা মার্কেট উপরে যাচ্ছে, অ্যানালাইসিস বাদ, এখান থেকে মনে হয় আরো উপরে যাবে, জাস্ট একটা ক্লিক করে দিই। কারণ ট্রেড কিন্তু জাস্ট একটা ক্লিকের ব্যাপার। সো এইভাবে ক্লিক করলে দেখতে পারবেন যে ওখান থেকে কিন্তু লসও হইতে পারে। সো যেই দিন আপনি মনে করবেন যে আপনি অনেক স্ট্রেসের মধ্যে ছিলেন, আপনি হয়তো বা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, জব সেক্টরে অনেক কাজ করছেন, আপনি অনেক টায়ার্ড, সো ওই দিন আপনার এই ইন্টারফেসগুলোর মধ্যে আসার দরকারই নেই, আপনি ব্রেক নেন। ওই দিন আপনি পুরোটা সময় একটু রেস্ট করেন, পরবর্তীতে আপনি কিন্তু আবারও ট্রেড করতে পারতেছেন। কারণ মার্কেট কিন্তু 24 ঘন্টা খোলা অথবা বলতে পারেন সপ্তাহে 7 দিনই খোলা। সো আপনার মুড যখন ক্লিন থাকবে, আপনি যখন বুঝতে পারবেন যে এখন ট্রেড করলে আমি সবগুলো জিনিস সুন্দর মতো করে অ্যানালাইসিস করে ট্রেড করতে পারবো, আমার মধ্যে ফোমো কাজ করবে না, তখন এসে আপনি ট্রেড করেন। সো এটা যদি 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ ব্রেক নেওয়ার দরকার হয় আপনি নেন, কোনো সমস্যা নাই। কারণ ফরেক্স মার্কেট জাস্ট 2 দিন বন্ধ থাকে সপ্তাহে, আর ক্রিপ্টো মার্কেট তো আনলিমিটেড খোলা। আপনি যদি মন চায় শেষ রাতে ভোরে উঠে ট্রেড করেন, আপনার যদি মন চায় রাতে ঘুম ভাঙছে আপনি ওই সময় এসে ট্রেড করেন, যদিও ভলিউম কম পাবেন। বাট তারপর আমি বলতেছি যে মার্কেট যেহেতু পালা যাচ্ছে না, মার্কেট যেহেতু আমাদের কাছে আসে, সো জোর করে মার্কেটের মধ্যে আসার দরকার নাই। আমার আজকে $50 প্রফিট করাই লাগবে এইরকম মেন্টালিটি নিয়ে
মার্কেটের মধ্যে ভুলেও আইসেন না। যদি এই টাইপের কিছু চিন্তা করেন, অনেকে আছে এই টাইপের একটা কথা আমাকে বলে যে ভাই আমি চাচ্ছি কোনোভাবে হোক আমি ডেইলি $5 করে প্রফিট করবই করবো, আপনি আমাকে এরকম একটা ট্রিক্স বলে দেন। এইটা কি আপনি মানে মার্কেট কি ইনভেস্টমেন্ট মনে করছেন যে আপনাকে 3% অথবা 5% টাকা রিটার্ন দিচ্ছে রেট? এটা তো সম্ভব না। যদি আপনি এফডিআর করতেন তাইলে একটা কথা ছিল, বাট এটা তো এফডিআর না, সো এটা কখনোই সম্ভব না। আর এই টার্গেট যদি আপনার মধ্যে থাকে যে আমার মাসে এরকম $200 প্রফিট করতে হবে অথবা আমার ডেইলি $5 প্রফিট করতেই হবে, এটা চিন্তা করলে আপনি আমার কাছ থেকে লিখে নেন, আপনি তো প্রফিট করতেই পারবেন না, উল্টা আপনার কাছে যত ফান্ডই থাকুক না কেন আপনি পুরো ভ্যানিশ করে ফেলবেন। কারণ আপনার মাথায় ওই জিনিসটা ঢুকে যাবে যেমনিই হোক যে করেই হোক আমার প্রফিট করতে হবে। বাট আপনি যখন দেখবেন যে $5 চক্করে $10 লস করে বসে আছেন, এখন আপনার মাথায় চিন্তা আসবে যে ওই $10 আগে রিকভার করি, $5 বাদ দেন ওইটা তো পরের বিষয়, বাট আগে $10 রিকভার করি, তাইলে আমি এখান থেকে আল্লাহ আল্লাহ বলে সরে যাব অথবা আজকে আর ট্রেড করবো না। এখন ওই $10 রিকভার করতে গিয়ে দেখবেন রিভেঞ্জ ট্রেড করার মাধ্যমে আরো $10 লস করতেছেন। সো আশা করি কনসেপ্টগুলো বুঝতে পারতেছেন আপনাদেরকে আমি কি বুঝাইতে চাচ্ছি। যদি আপনি ডিসিপ্লিন মেইনটেইন করেন তাহলে আপনি যে সেক্টরে থাকেন না কেন, আপনি জব করেন, আপনি স্টুডেন্টস হন, যেই হন না কেন, আপনি কিন্তু অবশ্যই প্রফিট করতে পারবেন। আর আপনাদেরকে আমি টাইমিংয়ের যে কথাটা বললাম এইটা কিন্তু হালকাভাবে নিয়েন না, কারণ টাইমিংটা আপনার লাইফকে অনেক সুন্দর করে দিবে। আপনার অত বেশি স্ট্রেস নেওয়া লাগবে না। অনেক সময় খেয়াল করবেন মানুষ একটানা 12 ঘন্টা 15 ঘন্টা চার্টের দিকে তাকায় আছে, বাট ট্রেড নিছে মাত্র একটা। সো দরকার আছে আপনি এমন সময় মার্কেটে আসেন আপনার এত ঘন্টা সময় দেওয়া লাগবে না, জাস্ট আধা ঘন্টার মধ্যে আপনি ট্রেড নেবেন, যদি লস হয় লস আর প্রফিট হলে প্রফিট। যদি আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভালো করে ফলো করেন তাহলে একদিনে হয়তো আপনি 2টা ট্রেড নিচ্ছেন, যদি 2টা ট্রেডই লস করেন তাহলে ওই দিন ক্লোজ, আর ট্রেড নেবেন না, পরবর্তীতে আপনি আবারও ট্রেড নেন। আর যদি 2টাতেই প্রফিট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি একটাতে প্রফিট হয় একটাতে লস হয় তারপর আপনি কিন্তু ব্রেক ইভেনে থাকবেন। সো আশা করি এই জিনিসগুলো ফলো করবেন। আর যদি একটু বলি যে ক্রিপ্টো সেক্টরের ক্ষেত্রে এইগুলা কাজ করে কিনা, আমি যে বললাম ক্রিপ্টো সেক্টরে যারা আছেন তারাও কিন্তু এই সেম জিনিসগুলো ফলো করতে পারেন, কারণ ক্রিপ্টো সেক্টরে যে কাজ করে না এমন না, কাজ করে, যদিও এই জিনিসগুলো ফরেক্সে একটু বেশিই কাজ করে, কারণ ফরেক্সের জিনিসগুলো তো আসলে পেয়ারের উপরে বেসিস করে। কোন একটা কান্ট্রির যখন ট্রেডিং সেশন ওপেন হয় তখন কিন্তু ওই পেয়ারগুলোর উপরেই ট্রেড হয়। সো আপনি যদি ক্রিপ্টোতে করেন তাহলে দেখবেন যে বিটিসি, ইথেরিয়াম, সোলানা এই টাইপের যে কয়েনগুলো আছে যেগুলো অনেক হাই ভলিউম কয়েন, ওখানে কিন্তু আপনি ইনশাল্লাহ মুভমেন্টগুলো পাবেন। আর ট্রেডিং এর মধ্যে যদি কোনো ডিফারেন্স করেন যে হচ্ছে আমি ক্রিপ্টো ট্রেড করি বলে ফরেক্সের মধ্যে যাব না, ফরেক্স ট্রেড করি বলে ক্রিপ্টোর কোনো পেয়ারের মধ্যে ট্রেড করবো না, তাহলে কিন্তু পুরোপুরি জিনিসটা ইললজিক্যাল। সো এই জন্য আমি এটা সবার জন্য বানাইছি, অথবা এই রুলসটা সবার জন্যই প্রযোজ্য। আপনি যদি ক্রিপ্টোতেও ট্রেড করেন তারপরও আপনি একটা টাইমিং ফিক্স করেন, যেহেতু ক্রিপ্টো 24 ঘন্টাই খোলা থাকে। সো আপনি হয়তো বা সকালে ট্রেড করতেছেন অথবা সন্ধ্যার দিকে ট্রেড করতেছেন অথবা মিড নাইটে ট্রেড করতেছেন, যখনই করেন না কেন আপনি কিন্তু একটা ফিক্স টাইমিং চুজ করেন। এবং লাস্টে আরেকটা জিনিস বলবো, আমি তো হাই ভলাটিলিটির কথা বললাম, বাট এইখানে কিন্তু অনেক লো ভলাটিলিটি আছে। মানে ধরেন যে আপনি হাই ভলাটাইল মার্কেট পছন্দ করেন না, কারণ ওই সময় মার্কেট কিন্তু অনেকের স্টপ লস নেয়। এখন আপনি চাচ্ছেন একটু লো ভলিউম থাকুক, বাট মার্কেটের মধ্যে একটু মোটামুটি যাতে মুভমেন্ট থাকে, মানে আমি যাতে প্রফিট করতে পারি, তাহলে আপনি চোখ বন্ধ করে সকালের যে সেশনটা আছে 6টা থেকে 12টা পর্যন্ত, মানে টোকিও অথবা সিডনি, এই 2টা সেশনের মধ্যে থেকে যে কোনো একটা সেশন চুজ করতে পারেন, অথবা ওভারল্যাপ যখন হয় ওই টাইমিংটাও কিন্তু চুজ করতে পারেন। আমাদের বাংলাদেশি সময় 6:30 অথবা 7:30 এই টাইমিং এর মধ্যেই কিন্তু ওভারল্যাপটা হয়। সো আপনি যদি একটু লো ভলাটিলিটি পছন্দ করেন তাহলে কিন্তু ওই টাইমিংটা চুজ করতে পারেন। সো আমি সবার জন্য সবকিছু বলে দিলাম। এখন আপনি যেই টাইপের ট্রেডিং করেন অথবা আপনি যে টাইপের মার্কেট পছন্দ করেন সেই টাইপ মার্কেট অনুযায়ী সেই টাইপ ট্রেডিং স্টাইল অনুযায়ী চুজ করেন যে কোন টাইমিংয়ে আপনি ট্রেড করতে যাচ্ছেন। সো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকগুলো ইনফরমেশন পাইছেন। সো যদি ইনফরমেশনগুলো আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি আপনারা ক্রিপ্টো অথবা ফরেক্স রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান অথবা ফ্রি সিগন্যাল চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।